আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই হোমনা পাক দরবার শরীফের মাশকা মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন জিন্দার অলির দরবারে আজকের এই হোমনা পাক দরবার শরীফে আপনাকে আমাকে আসার বসার অলির কদমে সুযোগটুকু আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন এত ঝড় বৃষ্টির মাধ্যমে আমরা আসতে পেরেছি, অর্থাৎ বোঝা যাচ্ছে আল্লাহর ওলি আমাদেরকে কবুল করছে দেখে আমরা আসতে পেরেছি। এটাও কিন্তু একটা নসিবের ব্যাপার, ঠিক কি না? এই যে বৃষ্টি দিচ্ছে এটা আল্লাহর একটা রহমত। কি আল্লাহর একটা রহমত। মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি চাইতো, আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। আর আমরা এমন নবীর উম্মত হয়েছি বৃষ্টি না চাইতে আল্লাহ বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে বৃষ্টি চাইছিল যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি কি দাও? বৃষ্টি দাও। তখন আল্লাহ বলেছিল যে যেই তুই কাফেলা নিয়ে যে দোয়া করতেছিস, তোর এই কাফেলার মধ্যে একজন নাফরমান বান্দা আছে যে 40 বছর নাফরমান করছে, একটা দিন আমার আল্লাহর ভালো কাজ করে নাই, এই জন্য আমি আল্লাহ তোর বৃষ্টি দিতাম না। সুবহানাল্লাহ বলে আল্লাহ কি করে না? বৃষ্টি দেয় না। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহর একজন পয়গাম্বর হয়ে। আর আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ না চাইতে আমাদেরকে আল্লাহ রহমত দেয়। এটা কি আমাদের জন্য একটা কি নিয়ামত না? বুঝতে হবে আমরা এমন নবীর উম্মত হয়েছি, এমন একটা জামানার মধ্যে পড়েছি, সেটা হচ্ছে বেলায়েতের যুগ। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, যখন বৃষ্টি দেওয়ার জন্য বলতেছে, আল্লাহ বলছে তুই যদি এই লোকটারে এই কাফেলার থেকে বের করে দিতে পারস এবং এই লোকটা যদি এখান থেকে বের হয়ে যায়, তারপর আমি আল্লাহ বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। তো যে 40 বছর গুনাহ করছে নাফরমান বান্দা এই গ্রুপের মাধ্যমে তো রয়েছে। এখন মুসা নবী বলতেছে কেডায় কারে বাইর করবো, এখন তো অনেক লোক, কারে বাইর করবো, এখন তো লোক কে গুনাহগার কে নাফরমান বান্দা কেউই তো বুঝতে পারতাছি না। তো আমরা যে আজকে আসি, কার যে আল্লাহর ওলি কবুল করে নেয় বলা যাবে? কারে যে আল্লাহর ওলি ওলির দপ্তরে নাম লিখে উঠায় কেউ বলতে পারবেন? এটা কিসের ব্যাপার? নসিবের ব্যাপার। তো মুসা নবীকে কারে বাইর করবো, এখানে অনেক লোক, কে নাফরমান বান্দা আমি কারে বাইর করবো? তখন মুসা নবী কইতাছে যে কে আসো নাফরমান বান্দা, তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না। আল্লাহু আকবার। তখনই যে ব্যক্তি নাফরমান বান্দা 40 বছর গুনাহ করছে, নাফরমানি করছে, সব কিছু করছে, এই লোকটা গোপনে আল্লাহর কাছে মাপ চাইতেছে যে আল্লাহ এই মুহূর্তে যদি আমি এখান থেকে বাইর হয়ে যাই, মানুষ আমাকে দেখে ফেলবে, মানুষ আমাকে চিনে ফেলবে, মানুষ আমাকে ঘৃণা করবে, নিন্দা করবে, গুনাহগার বলে। আল্লাহ তুমি এতদিন পর্যন্ত আমার গুনাহ গোপন করে রাখছ, গোপন করে রাখছ, কাউরে তুমি জানতে দেও নাই, কাউরে তুমি বুঝতে দেও নাই। আল্লাহ আজকে তুমি আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইছে 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে মাফ চাইতে দেরি হয়েছে। আল্লাহর বান্দা নবীর দুরূদ পড়ে, নবীর উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন 1টা সেকেন্ডে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিচ্ছে। তো এমনও হতে পারে আজকে হাজিরা দেওয়ার কারণে, আজকে আসতে পারার কারণে জীবনের গুনাহ মাফ করে আল্লাহর ওলি বানাই দিতে পারে না? আল্লাহ কবুল করতে পারে না? সেই ক্ষমতা আল্লাহর ওলির আছে না নাই? এবার এই বান্দা যখন আল্লাহর কাছে মাফ চাইছে, মাফ চাইতে দেরি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি করছে? সাথে সাথে বৃষ্টি দিয়ে দিচ্ছে। মুসা নবী তো রাগ হয়ে গেছে, মুসা নবী রাগ হয়ে যাইতেছে, আল্লাহ কইছে বৃষ্টি দিত না, আবার এখনই কি বৃষ্টি দিতে? কারণটা কি? মুসা নবী একটু ভিতরে রাগ নিতেছে। তখনই আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তুমি বলছো বৃষ্টি দিতা না,
কিছুক্ষণ আগে বলছো তুমি বৃষ্টি দিবে না, আর এখনই তুমি আবার বৃষ্টি দিলা। এবার আমার আল্লাহ বলে, হে মুসা, আমি আল্লাহ যা জানি তুমি মুসা তা তো ঠিক আল্লাহর ওলিরা মনে মনে যা জানে, আমরা ভক্তরা তা জানি না, কোন সময় না জানি কবুল করে ফেলে। এই জন্যই মুসা নবী বৃষ্টি দেখে অবাক হয়ে গেছে। আল্লাহ তুমি বৃষ্টি দিলা। আল্লাহ যখন এই কথা বলেছে, আমি আল্লাহ যা জানি তুমি মুসা তা জানো না, কারণ কিছুক্ষণ আগে সে পাপী বান্দা ছিল, পাপিষ্ঠ বান্দা ছিল। আমি আল্লাহর কাছে কিছুক্ষণ আগে সে তওবা করেছে, মাপ চেয়েছে, তওবা করেছে। তওবা করার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ একটা সেকেন্ডে আমি আল্লাহ মাফ করে দিছি। এবার মুসা নবী কইতাছে, হে আল্লাহ, এমন বান্দারা কে একটু দেখাও না, তার নাম কি, তার পরিচয় কি, একটু তুমি দেখাও না, আমরা একটু তারা দেখতে চাই। আল্লাহ কয়, মুসা রে, না না না, আমি এই নাফরমান বান্দা 40 বছর পর্যন্ত গুনাহ করছে, আমি আল্লাহ কাউরে জানতে, আমি আল্লাহ কাউরে বুঝতে, আমি আল্লাহ 40 বছর পর্যন্ত নাফরমান বান্দার গুনাহগুলো গোপন রাখছি, আর এখন তো আমি আল্লাহ তারে মাফ কইরা দিছি। তুমি মুসা, আমি কিভাবে ভাবলা যে আমি আল্লাহ তোমার কাছে কইয়া দিব? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যে কারে কোন সময় গোপনে কবুল করে ফেলে কেউ বলতে পারবেন? আরো জোরে বলেন, কেউ বলতে পারবেন? এই জন্য বলছে, ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, কোন সময় কোন যারে কবুল করে, ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কারবার, কে জানে কার ভাগ্য হয়। কথা বলেন ঠিক কিনা? ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, কে জানে কার ভাগ্য হয়। ওরে কোন সময় কোন হালে থাকে থাকে দয়াল মুর্শিদ, সালাম দিও না তারে সেই সময়। ওরে কোন সময় কোন হালে থাকে থাকে দয়াল মুর্শিদ, সালাম দিও না তারে সেই সময়। যার যত খুশি কর কদম বুঝি, যার যত খুশি কর কদম বুঝি, জান্নাতুল হাওয়া সেই জায়গায়। আমার মুর্শিদের দরবার ভক্তের কারবার, কে জানে কার ভাগ্য হয়। কথা বলেন ঠিক কিনা? ওই আমার মুর্শিদের দরবার ভক্তের কারবার, কে জানে কার ভাগ্য হয়।